नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে চলে এসেছি। মাছের মোমো বানিয়ে দেখাবো আপনাদেরকে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে আজকে মাছ দিয়ে মোমো করে দেখাবো। রুই মাছ নিয়ে এসেছি 4 পিস রুই মাছ দিয়ে আপনাকে মোমো করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা 600 গ্রাম ময়দা আছে, 600 গ্রাম দেবো না, একটু কম দেবো, এতটা লাগবে না। হাফ চামচ লবণ দেবো, আর তার সাথে সাদা তেল ময়ান দিয়ে দিচ্ছি। ময়ান দেওয়া আর রুল আটাটা কিন্তু ভালো করে আমি মেখে নেবো। এই যে গুটি গুটি হয়ে যাচ্ছে না, এই গুটি গুটিগুলো ভেঙে নেবো আগে, তারপর জল দিয়ে মাখবো। বন্ধুরা মাছটা সেদ্ধ করে নেবো, কড়াইতে বসিয়ে দিচ্ছি। 4 পিস মাছ দিয়ে দিচ্ছি জলে, লবণ দেবো আর একটু হলুদ দেবো। বন্ধুরা এইভাবে আটাটাকে কিন্তু ভালো করে মেখে নরম করব, না হলে কিন্তু মোমোগুলো একদম নরম হবে না। তাই এইভাবে মাখতে মাখতে কিন্তু একদম আটাটা ভালো মাখা হয়ে যাবে। বন্ধুরা 1 চামচের মতো ভিনিগার দেবো। ভিনিগারটা দিলাম মাছে আসে গন্ধটা যাতে না আসে। বন্ধুরা একটু তেল দিয়ে কিন্তু উপরে আমি বুলিয়ে রেখে দেবো যাতে নরম থাকে। 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর তো মাছটা সেদ্ধ হয়ে যাবে। কুচুমুনো চলে আসছে ভিলেজ রান্নাঘরে, আসতেই হবে। ওর এই কাজ আছে, কখন এর মাথা কখন ওর মাথা চেপে বেড়াবে। বন্ধুরা মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। হয়ে গেলে কাঁটাগুলো পার করে নেবো, আস্তে আস্তে গরম করতে থাকে। মাছ ঠান্ডা হয়ে গেছে, কাঁটাগুলো বেছে নেবো। ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে। হ্যাঁ, কাঁটা থাকলে হবে না। সেদ্ধ করা মাছের কাঁটাগুলো কিন্তু ভালো করে বেছে নিয়েছি। পুরো পুরটা তৈরি করবো। ধরে আদাটা কিন্তু আমি এইভাবে থেতো করে নেবো। আদা মাছ এ করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম, তো তেল দিয়ে দিচ্ছি। মাছের পুরটা তৈরি করার জন্য সরষের তেল দিলাম। রসুনটা ভাজা করবো আমি আগে। বন্ধুরা রসুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাটা পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা মাছগুলো দিয়ে দেবো। আদাটা দিয়ে দিব। আদাটা এইভাবে দিতে হবে, না হলে মোমোতে টেস্ট আসবে না। আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ধনে পাতা আর একটা ডিম লাগবে। রসুনগুলো একটু করে নেবো, কুচি করে নেবো। রসুনটা এবারে ভাজা করে কুচনো করে দিতে হবে, না হলে টেস্ট তো আসবে না ভালো। দিয়ে দেবো রসুনটা, তেলটা খুব সুন্দর আছে। বন্ধুরা 1/2 চামচের মতো লবণ দেবো। 1/2 চামচ হলুদ দেবো। জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, রেড চিলি পাউডার 1 চামচ, আর দেবো শুকনো লঙ্কা, হালকা দেবো মিষ্টি পাতা।
বন্ধুরা 1 চামচের মতো সয়া সস দেবো। বন্ধুরা একটা ডিম লাগবে, ডিমটা দিয়ে দিচ্ছি ভেঙে। তৈরি করা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে তারপর এখানে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো, কেটে রাখা লঙ্কা। এবার ঢাকাটা খুলি। 15 মিনিটের মতো হয়েই গেছে। কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। এই কুচনো লঙ্কা আছে, লঙ্কাগুলো দিয়ে দেবো যাতে মুখে লাগে ঝাল ঝাল। ভালো করে মাখিয়ে নেবো, ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা এবার বিললে এবার কেটে নেবো। বন্ধুরা এইভাবে করলে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা এবারে আমি এগুলো আস্তে আস্তে এবার তৈরি করে নেব, একটা একটা করে। এইভাবে এইভাবে হালকা করে এইভাবে একটা হয়ে গেল, দেখ দুটো হয়ে গেল। কড়া চলছে, আর একটা বাকি আছে। আর একটা বাকি আছে, তেল লাগিয়ে দেবো বাটিতে। বন্ধুরা সব রেডি করা হয়ে গেছে। জলটা কিন্তু টকবক করে ফুটছে। বন্ধুরা বসিয়ে দিচ্ছি, এবার ভাপে সেদ্ধ হবে। দশ মিনিট থালা ঢাকা দিয়ে রেখে দেবো, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা মোমো হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা নামিয়ে দেবো। মোমো দেখুন কত সুন্দর হয়েছে, আর যা গন্ধ বেরোচ্ছে না, দারুণ, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। নরম তুলতুলে, নরম তুলতুলে একদম, তুলতুলে নরম। এটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ টেস্টি। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন।